নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের নামজাদা জনপ্রিয় রাজনীতিক ডক্টর হাছান মাহমুদ। ডক্টর হাছান মাহমুদের অনেকগুলি পরিচয়, আমি প্রথমে তার রাজনৈতিক পরিচয়টি বলছি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শেখ হাসিনা সাবেক সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একসময় সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক সামলেছেন, ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে। তিনি হাতে গোনা কতিপয় রাজনীতিকদের মধ্যে একজন, যিনি পরিবেশ, জলবায়ু এই সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তিনি বেলজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন পরিবেশের ওপরে। তারপরে লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশ রসায়ন নিয়ে তার পিএইচডি। তো আমরা হাছান মাহমুদের সঙ্গে আজকের বাংলাদেশ সম্পর্কে কথা বলবো। ডক্টর হাছান, আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন, তো আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা তো এটাও জানি যে অনেক ভয়ঙ্কর প্রলয় আসার আগেও তার পূর্বাভাস পাওয়া যায়, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বাংলাদেশ তো এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করেই, কিন্তু এই যে রাজনৈতিক ঝড়, এর কি কোনো রকম মানে আভাস প্রশাসন, দল কেউ কি বুঝতে পারলো না, নাকি এটার পেছনে একাংশের মদত ছিল? আমাদের কোনো একাংশের মদত ছিল বলে আমি মনে করি না। তবে আমরা কোটা আন্দোলনটাকে যেভাবে গুরুত্বের সাথে দেখা প্রয়োজন ছিল, সেটি সেভাবে শুরু থেকে দেখা হয়নি। সেটা শুরুতেই যদি এটাকে মিটমাট করে ফেলা হতো বা একেবারে কোর্টের উপর ছেড়ে না দিয়ে এবং সেই মোতাবেক অ্যাকোমোডেটিভ বক্তব্য রাখা হতো, তাহলে কিন্তু পরিস্থিতিটা, যারা সরকারকে আনসিট করতে চাচ্ছে তারা এই সুযোগটা পেত না। আপনি দেখেন যে সরকারকে আনসিট যারা করতে চেয়েছে তারা, তাদের অনেক টেলিফোন আলাপ ফাঁস হয়েছে যে এই আন্দোলনের মধ্যে তোমরা ঢুকে পড়ো। আমরা প্রথমে গুরুত্বের সাথে যেভাবে নেওয়া দরকার ছিল সেটি সেভাবে নেওয়া হয়নি। মানে আপনি বলছেন যে এটাকে প্রশাসনিকভাবে মোকাবিলার চেষ্টা হয়েছে, রাজনৈতিক মোকাবিলাটা অনেক বেশি জরুরি ছিল। আমি মনে করি যে যারা কোটার সাথে আন্দোলনে যুক্ত ছিল তাদের সাথে বসা হয়েছে শেষের দিকে। এটি যদি শুরুতেই বসে মিটমাট করে দেওয়া হতো, তাহলে আমি মনে করি এই ঘটনা ঘটার কোনো সুযোগই তৈরি হতো না। স্যার, অনেক নেতা কর্মী আপনাদের যারা বাইরে চলে গেছে। হ্যাঁ বলুন। তবে আমি একটা কথা বলি, এটি সরকারের কোনো সিদ্ধান্তের কারণে এই কোটার প্রশ্নটা আসেনি। এটি হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেওয়ার কারণে এটি এসছে। সেখানে আমার একটু প্রশ্ন আছে, হাইকোর্টের এই বেঞ্চ হঠাৎ করে এই ধরনের একটা রায় দিল কেন? কারণ কোটা তো সরকার তুলে দিয়েছিল। সে হাইকোর্টের সেই বেঞ্চ বা সেই বিচারকরা কেন এটি দিল, সেটি একটি বিষয়। এবং সেই কারণেই দেশের পরিস্থিতি ঘোলাটে হলো, সেই কারণেই ছাত্ররা আন্দোলনে গেল। সুতরাং সেখানে সেটার সাথে, এই রায়ের সাথে কোনো ষড়যন্ত্র যুক্ত আছে কিনা, সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয়। আচ্ছা,